আমরা নির্বাচনের রোডম্যাপ শুরু থেকেই বড় দলগুলোর যে অবস্থা ৫৪ বছরে ছিল তার কোনো দায়ী কমা সেমিকোলন কোনোটা পরিবর্তন হয়েছে বলে আমি দেখি নাই। আগেও যেমন গরু ছাগলের বাজার বসতো, এবারও ঠিক তেমনি বসছে। আগেও টাকায় নমিনেশন বিক্রি হতো, এবারও হয়েছে। আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটা আপনাদের ওয়েবসাইটের ভিতরেই সীমাবদ্ধ থাকবে এবং আমাদের কিছু মানুষ ওটা নাড়াচাড়া করব। কোন ভোটার এই ওয়েবসাইট দেখে ভোট দেবে বলে আমার মনে হয় না। তারা খোঁজে মার্কা, তারা খোঁজে এ পার্টির কে আছে, বি পার্টির কে আছে, সি পার্টির কে আছে। আর তারা যদি দুর্নীতিবাজকেও, আপনি দেখেছেন তো যে ১৭০০ কোটি টাকা যিনি ব্যাংক থেকে লোপাট করেছে, ঋণ খেলাপি, এই আজকে সেই নির্বাচন কমিশন তাকেও ডিক্লেয়ার দিয়েছে বৈধ। তো তাহলে এই নির্বাচন কমিশনের উদ্যোগ দিয়ে এই জাতির কি হবে? জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তা কতটুকু পালন হবে? মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে নিজের চেতনা শেষ হয়ে যায়। আসলে কি হবে এটা দিয়া? তো যার কারণে আমি মনে করি যে আমাদের নিজেদের পরিবর্তনের জন্য আপনারা যে উদ্যোগটুকু নিয়েছেন চমৎকার, এটা ভোটারদের কাছে যেতে হবে। ভোটারদেরকে বুঝাতে হবে যে শুধুমাত্র মার্কা দেখে ভোট দেওয়া যাবে না, শুধু মার্কা দেখে ভোট দেওয়া যাবে না। একজন দুর্নীতিবাজকে, একজন চাঁদাবাজকে, চিহ্নিত চাঁদাবাজকে প্রার্থী করা হয়েছে। আপনি তাকেই দেখবেন যে নির্বাচনের দিন সমস্ত মানুষ ভোট দিয়েছে তাকে। কারণ যদি ভোট না দেয় তা ভোটের পরের দিন সে এলাকাতে থাকতে পারবে না। এটা কিন্তু কানে কানে তাদের কাছে যায়। আমি গতকালকে একটা এলাকাতে গিয়েছিলাম একটা হোটেলে কথা বলার জন্য। তো আমাকে বলা হলো যে আপনি এখানে যদি কথা বলেন তাহলে আমাদের ম্যানেজমেন্টের কাছ থেকে অনুমতি নিতে হবে। আমি ধন্যবাদ। আমি যদি কালকে এখানে ১০ লাখ টাকা চাঁদার জন্য যেতাম এবং আমার বাহিনী এবং অস্ত্র নিয়ে যদি অবৈধ অস্ত্র আমার কাছে থাকতো, তাহলে আমাকে আগে রাস্তা খুঁজে দিত এবং ওর এমডির কাছে দিত এবং কমপক্ষে ৫ লাখ টাকা দিয়ে আমাকে বিদায় করতো। এই হচ্ছে শক্তের ভক্ত নরমের জল। আমি আমার মতো করে আমি থেমে যাবো, আমাকে থামাতে হবে না। তো যার কারণে আমাদের এই নির্বাচন ব্যবস্থা এটাকে ঢেলে সাজাতে হবে এবং যেই মানুষগুলোকে বসানো হয়েছে এই মানুষগুলোর একজনের একটা বক্তব্য শুধু বলি। উনি বলেছেন যে মনে কষ্ট নিয়ে ঋণ খেলাপিদের ছাড় দিয়েছি। উনি সম্পূর্ণভাবে আমাদের আরপিওকে লঙ্ঘন করেছেন। উনি কোথায় পেয়েছেন যে আমার মনে কষ্ট নিয়ে তারপরে উনি ঋণ খেলাপিদেরকে সবাইকে সে হালাল করে দিবে? কোনোভাবে সুযোগ নেই। একজন ঋণ খেলাপি কোনোভাবে নির্বাচনে যোগ্য হতে পারে না। আজকে তাই করা হচ্ছে। আজকে দুর্নীতিবাজদেরকে, চিহ্নিত দুর্নীতিবাজ যাদেরকে কারাগারে থাকার কথা ছিল, আজকে তারা এ পার্টি বি পার্টিতে অবস্থান করছে, যার কারণে তারাও আজকে হালাল হয়ে গিয়েছে। যাই হোক, আমি কথা বাড়াবো না, আমাদের কর্তৃপক্ষের সময়ের ব্যাপার আছে। আপনারা ভালো থাকবেন। আমি ঢাকা ১২ আসনে নির্বাচন করছি। আমার মার্কা আনারস। আমি বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী। আমার পাশের যে ভাই এনসিপির, তিনি তার বক্তব্যে সবিরোধী কথা বলেছেন, ধর্মীয় দলগুলো নিয়ে কথা বলেছেন, কিন্তু এবারে যোগ করেছেন জামাতের সাথে। এবং না না, আমি আমার সবাইকে আমি